আমি ডক্টর এস এম শিয়াউদ্দিন, আমি ট্রিপলিউমের চেয়ারম্যান হিসেবে আছি। তো আমার আইটি থেকে ট্রিপলি, তারপরে আমি মাস্টার্স পিএইচডি এগুলো আসলে ইমেজ প্রসেসিং এন্ড রোবোটিক্সে, যদিও আমার ফোকাসটা মেইনলি ছিল ইমেজ প্রসেসিং এ। তো আমি আমার লাইফে আমার মনে হয় প্রায় 12 বছর আমি ইমেজ প্রসেসিং এ কাজ করি। আর ইমেজ প্রসেসিং থেকেই এই যে রিসেন্ট যে সমস্ত ডিপ লার্নিং, মেশিন লার্নিং এবং এআই, সেটার আসলে শুরুটাও ইমেজ প্রসেসিং থেকে। তো ইমেজ প্রসেসিং এ আমরা মানে আমি স্পেশালি যে ফিল্ডে কাজ করতাম, যে আমার পিএইচডিটা ছিল আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে এবং আন্ডার ওয়াটার ইমেজ প্রসেসিং নিয়ে। তো ওখানকার অ্যানালাইসিস এবং অটোমেশন সিস্টেমটা আমি ডেভেলপ করতাম। এরপরে পিএইচডিটা ছিল আমার মাইক্রোস্কোপিক ইমেজ নিয়ে। তো সেখানে মাইক্রোস্কোপিক ইমেজ অ্যানালাইসিস, সেটা আসলে স্কেলটা কমপ্লিটলি ডিফারেন্ট, চ্যালেঞ্জেসটা ডিফারেন্ট, এবং সেখানে আমি বেশ কিছু টুল ডেভেলপ করি যেটা ইউজ করে বায়োলজিস্টরা বিভিন্ন এক্সপেরিমেন্টাল স্টাডি, যেমন লার্জ স্কেল এক্সপেরিমেন্টাল স্টাডি প্লাস অ্যানালাইসিসটা করতে পারতো। এবং আমরা বিভিন্ন টুল এবং প্লাগইন ডেভেলপ করে দিতাম তাদের জন্য। তো ওখান থেকে আমার কাজের বেশ কয়েকটা পেপার হয়, স্পেশালি নেচার অ্যান্ড সায়েন্সে, নেচারে 3টা, সায়েন্সে 1টা। এরপরে আমার কাজটা আমি এরপরে ডেনমার্কে আমার উইন্ড মানে একটু রিনিউয়েবল এনার্জির দিকে যাই, বাট ওইখানেও আসলে ইমেজ প্রসেসিং এর কাজ ছিল, যে আমরা বিভিন্ন উইন্ড টারবাইন মেইনটেনেন্সের যে সার্ভেলেন্স ভিডিওগুলো থাকে সেগুলো অ্যানালাইসিস করে ড্যামেজ ডিটেকশন এবং ড্যামেজ ক্যারেক্টারাইজেশনে কাজ করতাম। তো এগুলো করতে করতে আমি এখন দেশে ব্যাক করার পরে আমি যেটা আসলে চেষ্টা করি, যেটা আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে, তো আমরা রিনিউয়েবল এনার্জি মনিটরিং অ্যাসেসমেন্ট, সেটার সাথে আমি কিছুটা ইমেজ প্রসেসিং এবং মেশিন লার্নিং মিক্স করে কাজ করার চেষ্টা করি। তো রিসেন্টলি আমরা ডিফারেন্ট মানে ডিপ লার্নিং টুলকে এনার্জি ইন্সপেকশনে ডিপ্লয় করার জায়গায় ইউজ করে থাকি, মানে এবং সেগুলো সাকসেসফুলি পাবলিশড হয় বিভিন্ন টপ রেটিং জার্নালে। তো এখন আমি যে ধরনের প্রজেক্ট করতে চাচ্ছি, আমার আসলে পার্সোনালি খুবই মানে সাস্টেনেবিলিটিটা আমার একটা জায়গা। আমি সবসময় চেষ্টা করি যে আমার যে কোনো কাজ যেন এনভায়রনমেন্টে পজিটিভ ইম্প্যাক্ট রাখে। তো আমি রিসেন্টলি মাইক্রোপ্লাস্টিক ডিটেকশন ইন আন্ডার ওয়াটার ইমেজ আমাদের এইটা নিয়ে কাজ করতে চাচ্ছি। আমাদের বায়োলজিক্যাল ইমেজ অ্যানালাইসিস, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ডিজিজ ডিটেকশন, এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এই ধরনের কাজে যদি আমাদের কোনো স্টুডেন্ট ইন্টারেস্টেড হয়, আমি বলবো ডেফিনেটলি ওয়েলকাম। আমরা ডেফিনেটলি একসাথে শিখবো এবং একসাথে গ্রো করতে যাবো এই রিসার্চ এরিয়াতে। তবে আমি চাই যে স্টুডেন্টগুলো আসবে তাদের মধ্যে কয়েকটা মানে ক্যারেক্টারিস্টিক্স থাকলে ভালো। এক হচ্ছে কিছুটা প্রোগ্রামিং এ যদি তারা ভালো হয়, সেকেন্ড হচ্ছে যে তাদের মধ্যে যদি একটু মানে কিউরিওসিটি থাকে এবং রিসার্চ করার আগ্রহ এবং ভবিষ্যতে বাইরের কোথায় যাওয়ার মানে রিসার্চ গ্রুপগুলোতে কাজ করার আগ্রহ থাকে, ডেফিনেটলি আমার মনে হয় যে আমাদের একটা ভালো ম্যাচ হবে। আর থার্ড হচ্ছে যে তার মধ্যে একটা সেলফ লার্নিং ক্যাপাসিটি থাকতে হবে, কারণ অনেকগুলো টুল আমাদের রিসেন্টলি সবসময় চেঞ্জ হয়, সেগুলো সব কিছু একদম হাতে কলমে শেখানোর টাইমটা ম্যানেজ করা যায় না। তবে কারো যদি আমি স্টার্টিং মানে লার্নিংটা দিতে পারি, বাট তারপরে তাকে নিজে থেকেই জিনিসগুলো শিখতে হবে। তো এই 3টে স্কিল থাকলে আমি মনে করি উই ক্যান বি এ ভেরি গুড ম্যাচ। তখন আমরা সাকসেসফুলি ইনশাল্লাহ ওভার 1 year অফ হার্ড ওয়ার্ক আমরা ভালো ভালো কিছু পাবলিকেশন করতে পারবো। তো আমি আশা রাখি আপনারা যারা ইন্টারেস্টেড আমার সাথে ডেফিনেটলি যোগাযোগ করবেন। আই উইল ট্রাই টু হেল্প।